পূর্ব অষ্টগ্রামের মাটি সর্দার বাড়ির আভিজাত্য খাঁটি, একই আঙিনায় মোরা সবাই, সম্পর্কের বাঁধনটা বড়ই পরিপাটি। গোষ্ঠীর সবাই মিলে মিশে ইফতারের এই মধুর সাজে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক আমাদের প্রতিটি হৃদ মাঝে। ঈদ মোবারক জানাই অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক হোক বরকতময় এই কামনা বারবার। সর্দার বাড়ির গোষ্ঠী থেকে জানাই অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আজ খুশির ফোয়ারা, সকল গোষ্ঠী মিলে ইফতারে যেন এক মিলন মেলা। একই দস্তরখানে বসে হাসি, ভুলি সব ভেদাভেদ, ভ্রাতৃত্বের বাঁধনে আমরা সবাই ঘুচে যাক মনের খেদ। ঈদ মোবারক জানাই অগ্রিম ঈদ মোবারক, সবার জীবন হোক বরকতময় এই কামনা বারবার। সর্দার বাড়ির গোষ্ঠী থেকে জানাই অগ্রিম ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আসুন সবাই মিলে আজ একসাথে করি ইফতারের কাজ, আল্লাহ যেন করেন কবুল আমাদের এই প্রার্থনা নির্ভুল। মোনাজাতের শেষে হাসি মুখে বসি সবাই একসাথে সুখে, এই মিলন মেলা ভরে দেয় প্রাণ, গাই মোরা সবে ঈদের গান। সম্মানিত ভিউয়ার্স, আমরা সর্দার বাড়ির জনগণ গোষ্ঠী, আমরা সবাই প্রতি বছর রমজানে 20 থেকে 28 ভিত্তিতে আমরা প্রতি বছর ইফতার করি সবাইকে নিয়ে। এবছর আমরা নতুন পরিবেশে নতুন জায়গা সৃষ্টি করছি, লোকজন সমাগম বেশি হবে দিকটা। আমাদের পারিবারিক সবাই বিদেশিরা, প্রবাসীরা, ঢাকাস্থ যারা আছে এবং আমরা যারা আছে সবাই মিল্লা সমষ্টিভাবে এই অনুষ্ঠানটা করি এবং পারিবারিক মর্মের জন্য দোয়া কায়রাত করি। এটা তো আসলে সুন্দর একটা উদ্যোগ, সবাই একসাথে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার, এটা কিন্তু প্রত্যেক পারিবারিক দায়িত্ব, সমাজেরও দায়িত্ব। এই উচিলে সমাজের লোকজন, অসহায় লোকজন ইত্যাদি করলো, একখানে মিলিত হইল, এটাই আসলে মূল জিনিস। সাহাম যে জিনিসটা এটা সবার কাছে পৌঁছায় দিলাম, আমরা রমাদানের যে উসিলা আমরা একটু মিলিত হইলাম, মিলিত হয়ে সবাইকে এটা শরীক করলাম। এটা মূলত আমাদের পারিবারিক এবং গোষ্ঠীভিত্তিক, সমাজভিত্তিক এই কাজটা আমরা প্রতি বছরই আমরা করে থাকি। আমরা চাচ্ছি এই সমাজে যারা গোষ্ঠীভিত্তিক থাকে প্রত্যেকেই যেন করে, এই সমাজের অবহেলিত এবং ওইটার মূলত আমরা সাধারণত এই সমাজে যারা দরিদ্র লোক আছে তাদেরকে নিয়ে আমরা ইফতারটা করলে মনে করেন এই দরিদ্র লোকগুলিও উপকৃত হয়। আমারও মনের দিক দিয়ে একটা শান্তি পাই যে আমরা কিছু লোকের খাবার অন্ততপক্ষে মানে 1 দিন 2 দিন খাওয়াইতে পারি। এটাই আমাদের প্রত্যাশা, যেন এইভাবে আমরা নিয়মিত আমরা ওইটা চালু রাখতে পারি, মুরব্বির দোয়া যেন অব্যাহত থাকে। প্রতি বছরই এই ইফতার মাহফিলটা হয়, মুরব্বী যারা কবরবাসী আছেন এবং যারা জীবিত আছেন তাদের দোয়ায় এই ইফতার পার্টিটা আমরা করে থাকি। সবসময় সর্দার বাড়িতে ইফতার পার্টিটা হয়। এবার আমরা ফকির বাড়ি সর্দার বাড়ি গোষ্ঠীটা একটু এলোমেলো ছিল, এই গোষ্ঠীটার একটা সমন্বয় করে আমরা আজকের এই আয়োজনটা করেছি। এখানে এলাকাবাসী হতদরিদ্র হোক আর ধনী ব্যক্তিরাই হোক, একটা সামাজিকতা রক্ষার ক্ষেত্রে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং এই ইফতার মাহফিলের আয়োজন করছি। এই ইফতারটা মূলত আল্লাহর নিয়ামতের মাস, এই রমজান মাস, এখানে এই শেষ 10 দিন তো চলে যাচ্ছে, তো এই জন্য আসলে ইফতারটা করার, ইফতারটা একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহকে হাজির নাজির রেখে আমাদের এই নিয়ামতের মাসের মধ্যে পবিত্র রমজান মাসে ইফতার পার্টিটা করা হয়েছে। এলাকা সামাজিকভাবে সবাইরই দাওয়াত করা হয়েছে, সামাজিক লোকজন যারা আছেন এখানে সবাইকেই আমরা পরিচিত যারা আছেন দাওয়াত করেছি, ওনারা ক্রমান্বয়ে আসছেন। তো এই হলো আর কি, এবং আমরা আগামী বছর ইনশাল্লাহ হবে, হ্যাঁ আগামী বছর আমাদের এইভাবে মানে আমাদের এটা একটা পরম্পরার মতো চলে যাবে। এভাবে ইফতার পার্টি আমরা রমজান মাসে, একটা রহমতের মাসে এইটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আল্লাহর রহমতে এই ইফতার পার্টি এই রোজার 28 তারিখ আমরা গোষ্ঠী জাতি মিললে একত্রভাবে আমরা এর মধ্যে বলাবাসী গরিব মেহনতি মানুষ নিয়ে আজকে 900 মানুষের ইফতার পার্টি আমরা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমরা কামনা করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই ইফতার মাহফিল আমরা প্রতি বছর করে থাকি। আর বিষয়টা হচ্ছে যে আমরা গোষ্ঠীজাত যারা আছি, আত্মীয় স্বজন যারা আছি, এদেরকে নিয়ে আজকে এই পার্টি ইফতারের আয়োজন। আর এর ভিতরে প্রতিবেশীরা আছে, অতি দরিদ্ররা আছে, যারা আছে এরা নিয়ে আজকে ইফতারের মাহফিল অন্তত অনুমানিক 900 মানুষের আইটেম আমরা করেছি। তো ইনশাল্লাহ আজকে 28 রমজান, আমরা 28 রমজান পালন করছি। আর আজকে ইফতারের মাহফিল আমরা করছি ইনশাল্লাহ। এখানে যে যারা দাওয়াত করছি সবাই এখানে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ইফতার বিতরণ করবো। আমরা লাগি সবাই দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যতে এই ইফতার পার্টি আপনার সাথে নিয়ে করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।